বন্ধুরা, বর্তমানে অনলাইন ক্লাসের চাহিদা যেভাবে বেড়েছে এই প্যান্ডামিকের মধ্যে জুম বা গুগল মিট আমরা প্রত্যেকেই প্রায় ইউজ করি। সেক্ষেত্রে আমরা যখন ল্যাপটপে আমাদের কোনো ক্লাস করি, আমাদের ল্যাপটপে যে ওয়েবক্যাম থাকে তার কোয়ালিটি হয় খুবই বাজে। তাছাড়াও যারা ডেস্কটপ ইউজার তাদের একটা সেপারেট ওয়েবক্যাম কিনতে হয় এই অনলাইন ক্লাসের জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোনকে, সেটা অ্যান্ড্রয়েড হোক বা আইফোন, ফ্রিতে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। সেজন্য বন্ধুরা, এখানে অনেকগুলো পার্টে একদম পুরো ডিটেইলে ভিডিওটা আমি বোঝানোর চেষ্টা করেছি। সেজন্য কোনো পার্ট স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আশা করছি আপনারা বুঝতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, আমি আপনাদের কিছু স্পেশাল টিপ দেবো, যেগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে আরও ভালোভাবে আপনারা এই কাজটাকে করতে পারবেন। সেজন্য বন্ধুরা, ভিডিওটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ। তাই ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করছি আপনাদের ভাল লাগবে এবং আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের লাগবে একটা অ্যান্ড্রয়েড বা আইফোন, যেটা একটা স্মার্টফোন। তাছাড়াও আপনাদের লাগবে একটা ল্যাপটপ বা ডেস্কটপ, যেটার সাহায্যে এটাকে কানেক্ট করবেন। যদি আপনাদের বাড়িতে ওয়াইফাই থাকে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে। যদি ওয়াইফাই না থাকে সেক্ষেত্রে এইরকম টাইপের কোনো ডেটা কেবল যদি আপনাদের থাকে, সেই ডেটা কেবলের সাহায্যেও আপনারা আরামসে এই অ্যাপটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এটার জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চলে যেতে হবে আপনাদের স্মার্টফোনে। সেখানে গিয়ে অ্যাপ স্টোর বা প্লে স্টোর ওপেন করতে হবে। যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে বুঝতেই পারছেন প্লে স্টোর, আর আইফোন হলে অ্যাপ স্টোর। আমি এখানে অ্যাপ স্টোর খুলে নিয়েছি। এখানে গিয়ে আপনাদের একটা জিনিস সার্চ করতে হবে, IRIUN, আইরুন ওয়েবক্যাম ফর পিসি অ্যান্ড ম্যাক। দেখুন একটা অপশান রয়েছে, ওটাতে সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর ওটা ওপেন করে নিন। সেখানে দেখবেন আমি এটা আগে থেকেই ইনস্টল করে রেখেছি, আইরুন ওয়েবক্যাম ফর পিসি অ্যান্ড ম্যাক। এটা বেশ, এখান থেকে আমি ওপেন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা। এখান থেকে আপনারা ফ্রন্ট ক্যামেরাতেও সুইচ করতে পারবেন, ফ্রন্ট ব্যাক দুটোতেই সুইচ করতে পারবেন। তাছাড়া ওইভাবে উল্টে দিতে পারবেন। আর কি রয়েছে দেখছি। ব্যাক ক্যামেরায় গেলে সেক্ষেত্রে আপনারা ফ্ল্যাশ ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ফ্ল্যাশ ইউজ করেছি, ফ্ল্যাশ ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটা করার পর আপনাদের চলে যেতে হবে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে। সেখানে গিয়ে একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটার নাম হচ্ছে irun.com, স্পেলিং সেম, IRIUN.com। আমি নিচে লিঙ্কটাও দিয়ে দেবো। সেখানে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন তিনটে অপশান রয়েছে। সেখানে একটা হচ্ছে ম্যাকের জন্য, একটা হচ্ছে উইন্ডোজের জন্য, একটা হচ্ছে উবুন্টুর জন্য। আপনারা যে যে প্ল্যাটফর্মে রয়েছেন সেটা চুজ করুন। আমি যেহেতু উইন্ডোজ ইউজার, তো উইন্ডোজ আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপটা ইনস্টল হওয়ার পর কীভাবে বাকি সেটিংটা করতে হবে সেটা জানার জন্য চলে যাই আমাদের ল্যাপটপের স্ক্রিনে। তো বন্ধুরা, চলে এসেছি আমরা আমাদের উইন্ডোজ স্ক্রিনে। এবার আমরা ওপেন করে নেব আইরুন ওয়েবক্যাম। ওপেন করার পরে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে, বলছে যে আমাদের যে অ্যাপটা আমরা ইনস্টল করেছি আইরুন ওয়েবক্যাম, সেটাকে ওপেন করে নিতে। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে চলে এসছে ডিসপ্লে, এবং এখানে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেক রকম রেজলিউশন অপশান রয়েছে। আমরা 1920x1080 চুজ করে নেব। এখানে 4K অবধি এটা যায়, অটোমেটিকও চুজ করতে পারেন। আমরা এখানে ফুল HD চুজ করলাম। এরপর আমরা চলে যাব জুম অ্যাপে। জুম অ্যাপে গিয়ে আমরা চেক করব যে কীরকমভাবে কাজ করছে জুম অ্যাপ। তো বন্ধুরা, জুম অ্যাপে চলে আসার পর আমরা চলে যাব নিউ মিটিংয়ে। এখানে নিউ মিটিংকে ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন আমাকে কম্পিউটার স্ক্রিনে এটা ডাইরেক্ট কানেক্ট রয়েছে অ্যাপটার মাধ্যমে আইরুন। যদি সেক্ষেত্রে আপনারা না দেখতে পান সেক্ষেত্রে আপনারা চলে যাবেন এখানে স্টপ ভিডিওর পাশে সেটিং অপশানে, ভিডিও সেটিংয়ে গিয়ে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অনেক অপশান থাকবে। ট্রু ভিশন HD ক্যামেরা, মানে এটা হচ্ছে আমার HPর যেহেতু ল্যাপটপ, তো HPর ক্যামেরা এখানে দেখাবে। তাছাড়া আইরুন ওয়েবক্যাম, এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। অরিজিনাল রেশিও এবং HD এই দুটোকে চেক আউট করবেন। তাছাড়াও অ্যাডজাস্ট ফর লো লাইট, এটা করলে আমার মনে হয় কোয়ালিটি অনেকটা ভালো হয়। এখানে অটো, ম্যানুয়াল দুটো অপশান রয়েছে, আপনারা অটো চুজ করতে পারেন। এরপর আপনারা চলে যাবেন অডিওতে যদি আপনারা ইউজ করতে চান আপনাদের আইরুন ওয়েবক্যামের মাইক, তো এখানে আইরুন ওয়েবক্যাম সিলেক্ট করে নিন। তাহলে মোবাইল থেকে ডাইরেক্ট হচ্ছে এটা অডিওকে রেকর্ড করবে।
যদি আপনারা না চান সেক্ষেত্রে আপনারা এখানে অন্য অপশানও চুজ করতে পারেন। মাইক অ্যাট দ্য ফ্রন্ট প্যানেল করলে ল্যাপটপের যে ইনবিল্ড যে মাইক রয়েছে সেটা থেকে আপনারা ইনপুট নিতে পারবেন। আমি এখানে আয়রন ওয়েবক্যাম সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন রেকর্ডিং হচ্ছে, এখান থেকে কম বেশি করতে পারবেন। যদি এরপর আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফিল্টার্সে গিয়ে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি সান ফ্রান্সিসকোতে। এরকম অনেক সেটিং রয়েছে এখানে, তো আপনারা যেটা খুশি সেটা চুজ করতে পারবেন। এটা বেশ ভালো লাগছে দেখতে। এরপর চলে যাব আমরা আরেকটা অ্যাপের দিকে, যেটা হচ্ছে গুগল মিট। আপনারা অনেকেই গুগল মিটকে ইউজ করেন, তো গুগল মিটে আমরা চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছে গুগল মিট। গুগল মিটে যদি ডাইরেক্ট এরকমভাবে কানেক্ট না হয় সেক্ষেত্রে আপনারা মোর অপশানে যাবেন, গিয়ে সেটিংসে যাবেন, সেখানে গিয়ে ভিডিওতে আয়রন ওয়েবক্যাম সিলেক্ট করে নেবেন। সেন্ট রেজলিউশন স্ট্যান্ডার্ড আছে, হাই ডেফিনেশন আছে 720p, এখানেও হাই ডেফিনেশন করে নেবেন। অডিওতে চলে যাবেন, অডিওতে গিয়ে এখানে মাইক্রোফোন যেন আয়রন ওয়েবক্যামে সিলেক্ট করে দেবেন, যাতে আমাদের স্মার্টফোনের মাইক থেকে এটা ইনপুট নিতে পারে। বন্ধুরা এই ভিডিওটা দেখে আপনাদের বুঝতেই পেরেছেন যে অ্যাপটা কত বেশি কার্যকরী। যেহেতু আমি একটা আইফোন ইউজার এবং আমি ইউজ করছিলাম উইন্ডোজে, সেক্ষেত্রে আমাকে অ্যাজ ওয়াইফাই এটাকে কানেক্ট করতে হয়েছে। যদি আপনারা অ্যান্ড্রয়েড ইউজার হন বা আপনাদের যদি ম্যাক থাকে, আপনাদের আইফোনও থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যাজ এ ইউএসবি এটাকে কানেক্ট করতে পারবেন। ইউএসবির মধ্যে গিয়ে কী করতে হবে, অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য বলছি, যখন ইউএসবি কানেক্ট করেন সেখানে দেখবেন অনেক অপশান থাকে, সেখানে একটা অপশান থাকে ইউজ ইউএসবি অ্যাজ ক্যামেরা। তো এই অপশানটা আপনারা সেখান থেকে চুজ করে নিলেন। সেটা চুজ করার পর আপনারা যখনই এই অ্যাপটা ওখানে গিয়ে উইন্ডোজে গিয়ে খুলবেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের স্মার্টফোনের সঙ্গে এটা কানেক্ট হয়ে যাচ্ছে আর লেটেন্সি অনেক বেশি কম। যেহেতু আমি অন ওয়াইফাই অন এয়ার এটাকে কানেক্ট করেছিলাম, সেক্ষেত্রে একটু লেটেন্সি আপনারা দেখতে পেয়েছেন। তো এরপর আমরা বলবো যে এই অ্যাপটার সাহায্যে আর কি কি জিনিস আমরা করতে পারি। তো বন্ধুরা শুধু ফ্রন্ট ক্যামেরা নয়, আপনারা চাইলেও দেখেছেন এখানে ব্যাক ক্যামেরাতে ফ্ল্যাশও ইউজ করা যাবে। সেক্ষেত্রে যদি অন্ধকার কোনো জায়গা হয়, সেখানে যদি আপনারা ক্লাস করতে চান, সেক্ষেত্রে ব্যাক ক্যামেরাটা এইভাবে পেছনে করে আপনারা পুরো সেট করে নিলেন, তারপর ফ্ল্যাশটা অন করে তারপর ক্লাসটাকে কন্টিনিউ করতে পারবেন। তাছাড়াও যারা ইউটিউবের জন্য ভিডিও বানায় তাদের একটা অনেক বড় সমস্যা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিও বানাতে হয়, কারণ ব্যাক ক্যামেরাটা আমরা দেখতে পাই না যে কোন জায়গায় রয়েছে। সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো অপশান। বন্ধুরা অনেকে স্ক্রিন রেকর্ডিং ল্যাপটপ বা ডেস্কটপের ভিডিও বানান, তাদের জন্য এটাও কিন্তু খুব ভালো একটা অপশান। কারণ স্ক্রিন রেকর্ডিং আমরা সাধারণত ইউজ করি ক্যামটেশিয়া বা এই জাতীয় কোনো অ্যাপ। তো ক্যামটেশিয়া ইউজ করার সময় ওখানে আমরা ক্যামেরা হিসাবে অ্যাজ এ ওয়েবক্যাম চুজ করি। তো সেটার বদলে যদি আমরা আয়রনকে সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে আমাদের যখন ভিডিওটা রেকর্ড হবে, সেক্ষেত্রে যে সাইডে যে ক্যামেরাটা দেখাবে সেটা আমাদের স্মার্টফোনের ক্যামেরা থেকে রেকর্ড হবে। সেক্ষেত্রে যদি আমরা ব্যাক ক্যামেরাকে রেখে দিই, সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে কোয়ালিটিতে কত বেশি চেঞ্জেস আসছে। তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনাদের ইনফরমেটিভ লেগেছে। এই ধরনের এই রিলেটেড টেক কন্টেন্ট, আপনাদের পিসি রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট, তাছাড়াও লেটেস্ট টেক নিউজে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, আপনারা এই ধরনের কন্টেন্ট চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। আর এইরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য দ্য আরবান্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হবে আরেকটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।